নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সারা দেশবাসী 140 কোটি ভারতবাসী যখন ভাবছি আমরা যে কবে প্রধানমন্ত্রী একদম তার কথা মতন পাকিস্তানের ওপর আক্রমণ করবেন, আর কোনো ধরনের কোনো ঢিলেঢালা দেবেন না, এবং মাটি ভেতর থেকে নাকি একদম তারা সন্ত্রাসবাদীদের ধরে এনে শাস্তি দেবেন, তেমনই হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিহার থেকে আমরা শুনেছিলাম, সেই খবর করেছিলাম। কবে সেটা হবে আমরা যখন দিন গুনছি আশায়, তখন প্রধানমন্ত্রী তার কথা মতন কাজ করবেন কবে, সেটা কিন্তু একটা সন্দেহের মুখে পড়ে যাচ্ছে। তার কারণ একদম তিনি গিয়েছিলেন কিন্তু কেরালায় তিরুবনন্তপুরমে, এবং সেখানে তিনি গিয়েছিলেন একটি সি পোর্টকে উদ্বোধন করতে, এবং সেই সি পোর্ট উদ্বোধন করতে গিয়ে যে কথা তিনি বললেন এবং একদম কংগ্রেসের উদ্দেশ্যে যে কথা তিনি বললেন, সেখানে কিন্তু একদম বিজেপি নেতা নরেন্দ্র মোদী সেই ছবিটাই আবারও বেরিয়ে এলো। এই আবহে কিন্তু এই কথাটা নিয়ে একদম সমালোচনার ঝড় উঠেছে একদম সারা দেশে, এবং কংগ্রেসের নেতা ভাঙিয়ে আনার একটা কিন্তু রীতিমতন ইঙ্গিত দিলেন বিজেপি নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি ঘটনা ঘটেছে সমস্তটাই বিস্তারিত বলবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি খবরে। এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে পাকিস্তানকে ইতিমধ্যেই কিন্তু বারংবার একদম মহড়া দিচ্ছে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নিজের বাসভবনে কয়েকদিন আগে একদম সরাসরি অজিত ডোভাল থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেছেন, এবং তিনি নাকি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। আমরা বারংবার বিজেপির বিভিন্ন নেতাকে কিন্তু এটা প্রচার করতে শুনছি, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে একদম অমিত শাহ থেকে মোহন ভাগবতের মতন নেতারা, আরএসএস নেতারা, তিনিও কিন্তু গিয়েছিলেন, তারও কিন্তু বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও করেছি, সেই ক্ষেত্রে আর যাচ্ছি না। কিন্তু আজকে কিন্তু একদম সরাসরি গিয়েছিলেন প্রধানমন্ত্রী একদম তিরুবনন্তপুরমে, এবং সেখানে তিনি মঞ্চে উঠে সবাইকে যেমন নমস্কার জানাচ্ছেন, নমস্কার জানান, কিন্তু কংগ্রেস এমপি শশী থারুর সেখানে কিন্তু উপস্থিত ছিলেন, এবং শশী থারুরের কাছে তিনি যান এবং হ্যান্ডশেক করেন, শশী থারুরের সঙ্গে এক মুহূর্ত কথা বলেন, এবং তারপরে পরের ব্যক্তির কাছে চলে যান। এবং এই শশী থারুরকে নিয়ে তারপর থেকে খুব একটা আলোচনা কিন্তু হতো না যে একজন প্রধানমন্ত্রী একজন এমপির কাছে যেতেই পারেন, যার সঙ্গে তার রেগুলার পার্লামেন্টে দেখা হয়, অন্য একটা জায়গায় দেখা হয়েছে, অন্য পার্টির তো কি হয়েছে, তার সঙ্গে হ্যান্ডশেক করতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রী নিজে যে কথাটা বললেন একদম পোডিয়ামের ওপরে দাঁড়িয়ে, তিনি কিন্তু একদম জল্পনা উস্কে দিলেন যে কংগ্রেস নেতা শশী থারুর কি এবার তাহলে দল পরিবর্তন করছে, এই প্রশ্ন উঠতে বাধ্য। তার কারণ সরাসরি প্রধানমন্ত্রী কথা বলতে গিয়ে বললেন যে শশী থারুর যে এখানে বসে আছেন, তাতে কংগ্রেসের কিন্তু আজকে রাতের ঘুম একদম হারাম হয়ে যাবে, এমন কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং। সুতরাং কংগ্রেস নেতা শশী থারুর কি তাহলে এবার বিজেপির দিকে পা বাড়িয়ে আছে? তার কারণ এই শশী থারুরকে নিয়ে কিন্তু বারংবার বিভিন্ন রকম জল্পনা উস্কে উঠেছে। তার কারণ শশী থারুর বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদম ভূয়সী প্রশংসা করেছেন, তার পার্টি গাইডলাইন না মেনে বলা যেতে পারে। তার কারণ আপনাদেরকে মনে করিয়ে দিই, তিনি বলেছিলেন গভর্নমেন্ট ভ্যাকসিন ডিপ্লোমেসি এক্সাম্পল অফ গ্লোবাল লিডারশিপ, অর্থাৎ গ্লোবাল লিডারশিপ দিচ্ছে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী। যখন একদম ভ্যাকসিনেশনের কথা হয়েছিল কোভিড-19 সময়, তিনি কিন্তু একদম ভূয়সী প্রশংসা করেছিলেন যে এই প্রধানমন্ত্রী ছাড়া এত ভালো গ্লোবাল লিডারশিপ আর কেউ দিতেই পারবে না। তারপরে শশী থারুর আবার বলেছিলেন পিএম হ্যাড গুড ট্রেড ট্যারিফ নেগোসিয়েশন উইথ ট্রাম্প, অর্থাৎ একদম মোদির যে আমেরিকা সফর, সেখানে গিয়ে ট্রাম্পের সঙ্গে যে তার ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা, সেটাকে নিয়েও কিন্তু পিঠ চাপড়েছিলেন মোদির। এবং অবশ্যই তারপর শশী থারুর বলেছিলেন গভর্নমেন্ট ইজ রাইট অন দ্য কাস্ট সেন্সাস, দিস ইজ সামথিং ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার কারণ জাতি জনগণনা, যেটার কথা গতকালই আপনাদেরকে বলেছিলাম যে মোদি সরকার ঠিক করেছে এবার জাতি জনগণনা করবে, একদম মানুষকে জাতির জিজ্ঞেস করে তাকে একদম জনসমীক্ষা করবে একটা, এবং সেখানে কিন্তু জাতির উল্লেখ থাকবে যে কে পিছিয়ে পড়া জাতি, কে এগিয়ে থাকা জাতি। এবং সেটা কিন্তু বহুদিন ধরে কংগ্রেস নেতারা বলে আসছিলেন যে মোদী সরকার করছে না কেন, এবং সেটা নিয়েও শশী থারুর কিন্তু একদম মোদী সরকারকে একদম ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি কিন্তু রাহুল গান্ধীর নাম উল্লেখ করেননি। অন্যান্য কংগ্রেস নেতারা যখন রাহুল গান্ধীর নাম উল্লেখ করে বলেছেন যে দেখুন রাহুল গান্ধী এতদিন ধরে চাপ দিচ্ছিলেন বলেই কিন্তু মোদী সরকার জাতি জনগণনা
পরিচালনা করতে বাধ্য হলো, কিন্তু সেটা কিন্তু শশী থারুর করেননি। তিনি বরঞ্চ মোদির একদম ভূয়সী প্রশংসা করেছেন এবং সেখানে আজকে একদম তিরুবনন্তপুরমে একই স্টেজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শশী থারুরকে, এবং তার সঙ্গে শশী থারুরের উদ্দেশ্যে শশী থারুর এই স্টেজে বসে আছেন যখন, তখন নরেন্দ্র মোদী বলেন শশী থারুর স্টেজে বসে আছে, এটা দেখে কংগ্রেসের আজকে রাতের ঘুম হারাম হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই একটা ইঙ্গিতবহ কথাবার্তা এবং এই মুহূর্তে কংগ্রেসকে ভাঙিয়ে কিংবা কংগ্রেস নেতাকে ভাঙানোর চেষ্টা করছে বিজেপি, তেমন একটা ইঙ্গিত কিন্তু উঠে আসছে যখন দেশের জনতা, দেশের সাধারণ মানুষ, দেশের একদম 140 কোটি ভারতবাসী দেখতে চাইছে যে ভারত সরকার কবে পাকিস্তানের ওপর আক্রমণ করছে, কবে জবাবের মতন জবাব দিচ্ছে, তখন বিজেপি নেতা কি এগিয়ে যাচ্ছে কোথাও একদম দেশের প্রধানমন্ত্রীকে পেছনে ফেলে। তার কারণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেমনই কিন্তু আজকে ইঙ্গিত করলেন। হঠাৎ করে কংগ্রেস নেতা কেন স্টেজে বসে আছে এবং সেটা নিয়ে একটা টিপ্পনি আজকের মতন সময়ে, এই ক্রুশিয়াল সময়ে না কাটলেই কি হচ্ছিল না, এই প্রশ্ন কিন্তু সারা দেশকে একদম নাড়িয়ে দিয়েছে এবং যা নিয়ে কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে রাজ্য রাজনীতি থেকে দেশীয় রাজনীতি বেশ খানিকটা একদম চাঞ্চল্য পড়ে গিয়েছে যে শশী থারুর কি এবার বিজেপিতে যাচ্ছেন, আর গেলেও বা প্রধানমন্ত্রী সেটা নিয়ে কেন মন্তব্য করলেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথাও গিয়ে কি একটা জাতি জনগণনা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা এবং তার ভিত্তিতে কংগ্রেস নেতাকে বিজেপিতে ভাঙিয়ে আনছেন তিনি, বা বিজেপি ভাঙিয়ে আনতে কংগ্রেস নেতাকে সমর্থ হচ্ছে, এই সমস্তগুলোকে আবার চর্চায় চলে আসছে। পাকিস্তানকে আক্রমণ করা কিংবা পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করা, সেটা কি কোথাও গিয়ে সেকেন্ডারি হয়ে যাচ্ছে জানি না আমরা, তবে এই প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন মহলে। আপনাদের সামনে সেই প্রশ্ন রাখলাম, আপনারা অবশ্যই আলোচনা করুন, আপনাদের মতামত জানান আমাদের, আমরা তাই নিয়েও পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।